বলেছে তারেক সাহেব পাঠিয়েছে, আমাদের চেয়ারম্যান সাহেব পাঠিয়েছে, এই টাকাটি আপনি নিন, এবং রাতের বেলা ভিকটিমের বাসায় যে তাকে কিছু কম্পেনসেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ছেলেটি মারা গেছে, তার মা শোকে মাতম হয়ে কাঁদছে, সে টাকাটি নিতে যাচ্ছে না, কিন্তু রাজনৈতিক দল থেকে তাকে এসে বলেছে তারেক সাহেব পাঠিয়েছে, আমাদের চেয়ারম্যান সাহেব পাঠিয়েছে, এই টাকাটি আপনি নিন ক্ষতিপূরণ হিসেবে, এবং বাকি কি কি লাগে আমরা তার পাশে রয়েছি। বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটার পরে দল দায় এড়িয়ে বহিষ্কার করে বলে যে আমরা এর দায়ভার নিব না, এবং এলাকাবাসী একজন সাক্ষাৎকারে বলেছে আমরা জানতাম সে চকবাজার থানার ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, এজন্য আমরা ভয়ে আগায় যাই। পূর্ণভাবে সক্রিয়ভাবে দলের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করেছিল, এবং পরবর্তীতে যখন চাঁদা দেয় নাই তখন তাকে হত্যা করেছে নৃশংসভাবে। এবং যেই ছাত্র দল এইভাবে মানুষ মারে সে কোনো ক্যাম্পাসে বিলং করতে পারে না। এদেশে সন্ত্রাসের স্থান দিতে পারবো না। ডক্টর ইউনূস সাহেব যদি দেশ চালাতে না পারেন আবার ছাত্র জনতার হাতে দেশ ছেড়ে দেন। স্পষ্ট ভাষায় বলতে চাই, মিটফোর্ড না গোটা বাংলাদেশ হবে ছাত্র জনতার, গোটা বাংলাদেশ হবে চাঁদা মুক্ত, গোটা বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত, গোটা বাংলাদেশ হবে বিপ্লবী জনতার, গোটা বাংলাদেশ হবে ছাত্র জনতার নিরাপদ স্থান। আজকের পর থেকে এর জন্য বাংলাদেশের মাটিতে কেউ চাঁদা তোলার সাহস না পারে। ছাত্র জনতা বাংলাদেশের প্রতিটা মানুষকে বলতে চায় যেখানে চাঁদাবাজি হবে ওর কলিজাটা ছিঁড়ে নেবে। প্রতিবাদ হত্যার বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ ধর্ষণের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ চাঁদাবাজের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে। কোন সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না, হবে না। চাঁদাবাজির কারণে তাকে হত্যা করা হয়েছে। নির্মমতা, বিভৎসতার সর্বোচ্চ রূপ নিয়েছে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনো এটা মেনে নিতে পারে না। শরীয়তপুরের বাস মালিকদের কাছ থেকে যাত্রাবাড়ি থানা যুবদল 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। সমস্ত চাঁদাবাজদের বিরুদ্ধে কখন ব্যবস্থা নেওয়া হবে? চাঁদা নেওয়ার পরে নাকি 2-4 জন মানুষ হত্যা করার পরে? ঐক্যবদ্ধভাবে গর্জে উঠতে হবে চাঁদাবাজ এবং খুনিদের বিরুদ্ধে। বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রায় 200 কোটি টাকার মালিক, প্রায় 200-250টার উপরে দোকান পর্যন্ত সে দখল করে নিয়েছে। ফতুল্লা ডিআইটি মাঠের 200 থেকে 250টা দোকান দখল করে আছে সে। ঘুষদারি মানুষের নামে দানব ক্ষমতার অপব্যবহার করে পুরো ফতুল্লা থানাকে লুটপাট, ভূমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত। আমাদের সবারই প্রিয় দল বিএনপি যেন তার দল থেকে বহিষ্কার করে। সে বিভিন্ন মিল ফ্যাক্টরি থেকে চাঁদা আদায় করে, অনেক মানুষের বাড়িতে লুটপাট হামলা চালায়। কিছুদিন আগে হোসেন টেক্সটাইল নামে, খুব পরিচিত একটা টেক্সটাইল নামে সন্ত্রাসী হামলা চালায়। তখন তার অনুসারীরা মাসুম, সাগর, সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের থানা আহ্বায়ক জাকির হোসেন, রবিন ও শততর সন্ত্রাসীরা লুটপাট করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তার বাড়ি। এছাড়া তার সন্ত্রাসীর বাহিনী দিয়ে ফতুল্লা থানার বিভিন্ন জায়গায় মাদক বাণিজ্য করে আসছে।